টিফিনের মাঝে স্কুল চত্বরে সাপের কামড়। ভবানীপুরের ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউশনে প্রথম শ্রেণীর এক পড়ুয়াকে সাপে কামড়ানোর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। সোমবার সকালে টিফিন বিরতির মাঝে আচমকা ঘটে এই ঘটনা। আক্রান্ত পড়ুয়ার নাম দীপ্ত পাল। টালিগঞ্জের বাসিন্দা এই ক্ষুদে পড়ুয়াকে সাপে কামড়েছে বলে অভিযোগ ওঠার পর মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুল চত্বরে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন, বাঁকুড়ার অন্যতম বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ঘটনার পর আর এক মুহূর্তও দেরি করেনি স্কুল কর্তৃপক্ষ। পরিবারের সঙ্গে যোগাযোগ করে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে শিশুটিকে নিয়ে যাওয়া হয় কলকাতার সরকারি SSKM হাসপাতালে। স্কুলের টিআইসি সমাদাস জানিয়েছেন, চিকিৎসক পরীক্ষা করার পর এটিকে সাপে কামড়ানো বলেই জানিয়েছেন। এরপর শিশুটিকে হাসপাতালে ভর্তি করে শুরু হয় চিকিৎসা। প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পাশাপাশি আপাতত কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। আমি KMC-কে ফোন করলাম এবং ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করলাম। ইনস্ট্যান্টলি ভবানীপুর থানার পুলিশ আধিকারিকরা আসেন, KMC-র লোকজন আসেন, ফরেস্ট ডিপার্টমেন্টেরও যারা আছেন স্নেক ক্যাচার তারা সব টিম নিয়ে আসেন এবং এক্সটেন্সিভ সার্চ চলছে। বাচ্চাটা একদম সুস্থ আছে, একেবারে সুস্থ, কিন্তু ওরা ভর্তি করে নিয়েছে। অভিভাবকরা আতঙ্কে বলছেন এই স্কুলে সাপ বিড়াল প্রচুর আসে, কখনো সখনো হয়তো ওই পাড়ার কুকুরও ঢুকে যায়, মানে পাগলা কুকুর নয়। সবচেয়ে বড় স্বস্তির খবর, এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে শিশুটির শারীরিক অবস্থা। তবে আতঙ্ক এখনো কাটেনি, কারণ ঠিক কী ধরনের সাপে কামড়েছে শিশুটিকে সেটি বিষধর কিনা তা জানতে চলেছে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা। ঘটনার পর বন দপ্তরকে খবর দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। মিত্র ইনস্টিটিউশনের ঘাট রোড শাখার বিশেষ টিম গিয়ে স্কুল চত্বর পরিদর্শন করবে এবং নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখবে। আর এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, স্কুলের মতো একটা জায়গা যেখানে প্রতিদিন ছোট ছোট শিশুরা থাকে, সেখানে কিভাবে ঢুকলো সাপ? নিরাপত্তার কোথায় ছিল বড়সড় গাফিলতি? কারণ কয়েকদিন আগেই কলকাতার আরও একটি নামী বেসরকারি স্কুলে পড়ুয়াকে সাপে কামড়ানোর অভিযোগ উঠেছিল। বর্ষার মৌসুমে পরপর স্কুল চত্বরে সাপের উপদ্রবের ঘটনায় এবার স্বাভাবিকভাবে আতঙ্কে অভিভাবকরা। শিশুটি আপাতত স্থিতিশীল, কিন্তু স্কুল চত্বরে বারবার এমন ঘটনা কেন? সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজছেন অভিভাবকরা। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন। ভবিষ্যতের সাফল্যের শুরু হয় সঠিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করার মাধ্যমে, আর সেই লক্ষ্য নিয়েই ওন্দা বাঁকুড়ায় গড়ে উঠেছে বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন। এখানে রয়েছে নার্সিং, ফার্মাসি, প্যারামেডিক্যাল, BEd, DLEd এবং বেঙ্গলি মিডিয়াম স্কুলের সুযোগ, আধুনিক ক্যাম্পাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা, উন্নত শিক্ষার পরিবেশ এবং দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলা হয় আগামী দিনের সফল পেশাজীবী হিসেবে। আপনার স্বপ্ন, আপনার সাফল্য, আপনার ভবিষ্যৎ সবকিছুর বিশ্বস্ত সঙ্গী বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন। আধুনিক শিক্ষা, দক্ষ প্রশিক্ষণ, উজ্জ্বল ক্যারিয়ার। ওন্দা বাঁকুড়া।